12 নং আসিম পাটুল ইউনিয়নের ঐতিহ্যবাহী তিতারচালা গ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা দোয়া মাহফিল ও তানভীর আহমেদ রানা ভাইয়ের নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি, আজকে আপনাদের মাঝে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ফুলবাড়িয়ার উন্নয়নের উপকার ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ফুলবাড়িয়া উপজেলা যিনি এই বিএনপি নামক দলটাকে প্রতিষ্ঠিত করেছেন, যিনি আমাদের এলাকায় বিএনপির প্রতিটা ঘরে ঘরে একটা করে কর্মী তৈরি করেছেন, সেই মহান নেতা মরহুম ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবের সুযোগ্য সন্তান, বর্তমানে ফুলবাড়িয়া থানায় ফুলবাড়িয়া উপজেলা প্রতিটা আনাচে কানাচে যার নাম ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন শুধু ওনার একটা নাম নয়, উনি একজন প্রতীক হয়ে গেছেন, সেই আমাদের জননেতা জনতার এমপি তানভীর আহমেদ রানা সাহেব সহ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের সঙ্গে সফর সঙ্গী যারা সকলে এবং আমার সামনে উপবিষ্ট এই তিতারচালা গ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার তিতারচালা গ্রামে যদি শাহাবুদ্দিন মৌলভী আর শামসুদ্দিন সাহেবের প্রশংসা করা হয়, এটা তাহলে মানুষ বলবে এটা এই লোকটা একটা বোকা। কারণ তিতারচালার আগের যারা লোক ছিল, যারা পুরাতন লোক ছিল, তারা কিন্তু শাহাবুদ্দিন মৌলভী এবং শামসুদ্দিন সাহেবের খুব কাছের মানুষ ছিল। তিতারচালা এবং বাসদির গ্রাম তারা কিন্তু একই সূত্রে গাথা, একটা পরিবার বলা চলে তাদের পরিবারের। সুতরাং আমি ওইদিকে যাব না। এখন আপনারা সকলেই জানেন সামনে নির্বাচন। 2001 সালে আপনারা দলমত নির্বিশেষে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবকে পাশ করিয়েছিলেন। তখন আপনারা সুফল, আমাদের এলাকার মানুষ কিন্তু সুফল পাইছেন না? এখন 2018 সালে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ যখন দানিশ শীষ নিয়ে নির্বাচন করেন, আপনারা কেউ কিন্তু ভোট দিতে যেতে পারেন নাই। ভোট দেওয়ার আগে বলছে ভোট শেষ, আপনারা কোথায় যান। ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ এই আসিম মাঠ থেকে চোখের পানি ফেলে কিন্তু গিয়েছিল। সেই চোখের পানির আজকের প্রতিদান কিন্তু সেই চোখের পানি আজকে সারা ফুলবাড়িয়া রব উঠেছে। রানাভাই এটা ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের চোখের পানির যে প্রার্থনা, সেই প্রার্থনায় কিন্তু আজকে রব উঠেছে। সুতরাং আপনারা তিতারচালার মানুষ, আপনারা ঐক্যবদ্ধ মানুষ, আপনারা সকলেই কিন্তু এই তিতারচালা গ্রামটা আমরা জানি, আমরা যেহেতু পার্শ্ববর্তী এলাকার মানুষ, তিতারচালার মানুষ সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করেন, যে কোনো কাজ করেন। সুতরাং আপনারা এখান থেকে ঐক্যবদ্ধভাবে সেই 18 সালের নির্বাচনে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ অনেক কষ্ট করে চোখের পানি ফেলে এই মাঠ থেকে গিয়েছে। আমরা চাই এই আসিম মাঠ থেকে আগামী নির্বাচনে সেই 18 সাল ফিরিয়ে দেবেন আপনারা। তানভীর আহমেদ রানা ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে ওনাকে মালা দিয়ে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের আত্মাকে শান্তি দিবেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি এখানে মনে হয় মহিলারা আছে, আমি অনেক নির্বাচন দেখেছি, অনেক নির্বাচন করেছি, যেখানে যাই শুধু পুরুষ নয়, মহিলারাও রানা ভাইকে দেখতে বের হয়ে আসে। এটাই আমাদের বড় পাওয়া। আর বিগত আমলে অনেক এমপি আপনারা দেখেছেন, রানিং এমপি কোন জায়গায় মিটিং করতে গেলে এইভাবে ফুল দিয়ে সংবর্ধনা দিছে আমার জানা নাই। শামসুদ্দিন আহমেদ সাহেবের পর থেকে যত এমপি এসেছেন আমাদের এলাকায় আসলে এভাবে ফুল দিয়ে সংবর্ধনা কেউ দেয় নাই। সুতরাং আমি প্রথমেই বলেছি, জনতার এমপি তানভীর আহমেদ রানা সাহেব উনি আসলেই জনতার এমপি, কারণ আপনারাই ওনাকে নমিনেশন দিয়েছেন, আপনারাই ওনাকে এমপি বানাবেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সারা ফুলবাড়িয়ার ন্যায় আপনারাও বিপুল ভোটের মাধ্যমে মা বোনদেরকে সহ আপনাদের আত্মীয় স্বজন সহ সকলেই ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। কোন অপশক্তির হাতে আপনারা হার মানবেন না। অনেকে অনেক কিছু বলবে, অনেকে জান্নাতে টিকিট নিয়ে ঘুরবে, অনেকে বিভিন্ন কিছু নিয়ে ঘুরবে। সুতরাং কোনো কিছুর মধ্যে আপনারা ফাটে পা দিবেন না। আমাদের দরকার তানভীর আহমেদ রানা ভাইকে, কারণ উনি এমপি হলে আমাদের উন্নয়ন হবে, উনি এমপি হলে আমাদের ফুলবাড়ি একটা সমৃদ্ধশালী এবং উন্নত ফুলবাড়ি হিসেবে গড়ে উঠবে। কিন্তু যদি উনি এমপি না হতে পারে, তাহলে কিন্তু আমরা আবার 20 বছর পিছিয়ে যাব। কারণ এমন ব্যক্তি এমপি হবেন যে ব্যক্তি এমপি হলে আমাদের
এই এলাকায় কোনো ধরনের উন্নয়ন হবে না, এটা আপনারা সকলে জানেন। সুতরাং আমরা আসুন দল মত নির্বিশেষে সকল ভেদা বিভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে তানভীর আহমেদ রানা ভাইকে 26 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিপুল ভোটে যে মার্কায় আসুক সেই মার্কায় বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনের উন্নয়নের জন্য কাজ করার সুযোগ দেই। এই বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এই আয়োজন করেছেন এত সুন্দর করে সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনারা অতি কষ্টের মধ্যে শীতের মধ্যে কষ্ট করতেছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, ভবিষ্যৎ বাংলাদেশের অহংকার, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ফুলবাড়িয়ার অহংকার তানভীর আহমেদ রানা ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।